মালদা শহরে এবার প্রথম হতে চলেছে বটি ঝাঁপ খেলা। মানে বটির উপর এরকম লোহার বটির উপর সন্ন্যাসীরা ঝাঁপ দেবে। বটির উপর ঝাঁপ দেবে? বটির ঝাঁপ। এটা মালদায় কখনো হয় না, মালদাতে কোথাও হয়নি। তারপর থাকছে আপনার কিছু জাদুকরি খেলা, চোখ বন্ধ করে মাথার উপর ফল কাটা, বুকের উপর ফল কাটা। তারপর হাজারা নাচ থাকবে, কালী নাচ, শিব নাচ, বিভিন্ন রকম সন্ন্যাসী নাচ, জ্যান্ত কবর, এগুলো খেলা হবে। এই 2 তারিখ থেকে আগামী 14 তারিখ পর্যন্ত আমরা ঘর ছাড়া বাড়ি যাব না, মন্দিরে থাকবো, চাঁদা তুলবো, ভিক্ষার যা চাল ডাল উঠবে সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। সন্ধ্যাবেলা করে এখানে গাজন উৎসব হয় প্রতিদিন সন্ধ্যাবেলা করে। এই গাজন উৎসবের মধ্যে দিয়ে আমরা নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি কিন্তু মজাদার হতে চলেছে, যেহেতু আমাদের যে আগের বছর যে আপনাদের সামনে দেখিয়েছিলাম মালদা শহরে যে 2 নম্বর কলোনির চড়ক উৎসবটি, তো চড়ক পূজা উৎসবটি যে আমাদের সকালবেলা ভোরবেলা যে হাজরা নাচটি বেরোয়, সেই হাজরা নাচটি আপনারা কিন্তু খুব ভালোবাসা দিয়েছিলেন, এখনও পর্যন্ত দেখছেন ভিডিওটিকে। আশা করছি এইবারের যে হাজরা নাচটি হবে, এবারের যে চড়ক পূজাটি হবে, সেটা কিন্তু আপনারা খুব মন দিয়ে দেখবেন, আপনারা খুব ভালোভাবে এনজয় করবেন। এবং সেই এনজয়টিকে আরও মজাদার হিসাবে, মানে আরও মজাদার বানানোর জন্য কিন্তু আজকে চলে আসলাম আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। তো আমি এখন রয়েছি 2 নম্বর মালদা 2 নম্বর গভর্নমেন্ট কলোনিতে, এবং যেখানে চড়ক পূজাটি হয় দেখতে পাচ্ছেন সেই মাঠটি, এই মাঠের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু আমি। আর এই মন্দিরে কিন্তু মানে ওই যারা মানে এখানে সাজে আর কি, যে মা কালী সাজে, শিব ভোলেনাথ সাজে, তো তারা কিন্তু এখানে রয়েছে। এবং তাদের কাছ থেকে জেনে নেব যে এইবার কেমন টাইপের হতে চলেছে এইবারের চড়ক উৎসবটি, এবং এইবারে হাজার নাচের কিছু নতুনত্ব, কিছু মানে ডিটেলস ইনফরমেশন কিন্তু আমরা জেনে নেব তাদের কাছ থেকে। তো চলুন সরাসরি তাদের কাছ থেকে জেনে নিই। আর তার আগে আপনারা যদি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সব বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, এবং কমেন্ট করে জানাবেন কোন পার্টি আপনার ভালো লাগলো, কোন পার্টি খারাপ লাগলো। চলুন সরাসরি ভিডিওটিকে শুরু করা যাক। দাদা নমস্কার, হর হর মহাদেব। নমস্কার, হর হর মহাদেব। তো আপনাদের এই যে 2 নম্বর কলোনি গভর্নমেন্ট কলোনিতে যে চড়ক উৎসবটি হয়ে থাকে, সেটা কিন্তু খুব ধুমধাম হচ্ছে এবং ইন্টারনেটে কিন্তু খুব বেশি ভাইরাল হচ্ছে। তো আমি এই জন্য আজকে আপনাদের এখানে আসা, যে মানুষ আরো ভালোভাবে জানুক যে জায়গাটিতে কিভাবে চড়ক উৎসবটি হয়। কিন্তু মানুষ কিন্তু দেখতে পায় মানে মেন জিনিসটিকে, ঠিক আছে, ওর পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম থাকে এবং আপনাদের নিরামিষ খাওয়া দাওয়া অনেক নিয়ম কানুন থাকে। তো এই জিনিসগুলো কিন্তু মানুষ কিন্তু জানে না। তো আমি চাই ওই জিনিসগুলো একটু মানুষের সামনে আপনারা তুলে ধরুন এবং জানান মানুষকে যে এবার কি কি টাইপের জিনিস হবে, নতুনত্ব কি কি থাকবে। প্রথমে তো নমস্কার, সত্যম শিবম সুন্দরম, হর হর মহাদেব। সকল মালদাবাসীকে জানাই আমাদের 2 নম্বর কলোনি চড়ক পুজো কমিটির তরফ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আগামী 11 তারিখে আমাদের এখানে কাটা ভাঙা উৎসব হবে। সেই দিন সমস্ত সন্ন্যাসীরা এই তোমার সন্ধ্যে 7টার দিকে, সন্ধ্যে 7 ঘটিকায় বিভিন্ন রকম গাছের কাটা, কুল কাটা, বেল কাটা, সেই সমস্ত গাছের ডালগুলোর মধ্যে সবাই মানে গড়াগড়ি দিবে এবং লাফালাফি করবে, বিভিন্ন রকম খেলা হবে কাটা ভাঙা উৎসব নিয়ে। কোন টাইম হবে এটা? সন্ধ্যা 7টা 8টা থেকে শুরু হবে। 11 তারিখ বৃহস্পতিবার। আচ্ছা, এই মাঠের মধ্যে হবে? এই মাঠেই হবে। আচ্ছা। এবং 12 তারিখে সকালবেলা প্রতিমায়ন ভোলেনাথকে আনা হবে এখানে। তারপরে যে চড়ক গাছটা আমাদের এখানে পুকুরে রাখা থাকে 1 বছর, সেই চড়ক গাছকে 12টা 12:30টার দিকে গিয়ে সেখান থেকে আনা হয় সেই নীল পুজোর দিন। এবং তারপর বাবার পুজো হয় এবং নীল পূজা উৎসব হয়। কেউ যদি দেখতে চায় চড়ক গাছটি উঠানো, ফার্মের পুকুর, ফার্মের মাটি কাটা, টাইমটা একটু বলে দিন। ফার্মের মাটি কাটা পুকুর, টাইম 12টা 12 তারিখ বেলা 12টা। আচ্ছা। ফার্মের মাটি কাটা পুকুরে গেলে চড়ক গাছ উঠানোটা দেখতে পাবে। তারপরে ভোলেনাথের পুজো বসবে প্রায় 1টা থেকে 1:30টার মধ্যে। ভোলেনাথের পুজো হবে, নীল পুজো হবে। এবং সন্ধ্যাবেলা আমরা এবার একটা আয়োজন করছি, সেটা হচ্ছে মা রক্ষাকালী পুজো। তার উপলক্ষে গোটা মালদাবাসীকে আমরা এবার নরনারায়ণ সেবা করাবো মাঠে। আচ্ছা, এখানে হবে? এখানে হবে। কখন হবে ওটা? সন্ধ্যা 7টা থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা। নরনারায়ণ সেবার পরপরই থাকছে বাউল উৎসব। বাউল উৎসব বীরভূম থেকে 2জন বাউল শিল্পী আসবেন, খ্যাতনামা দূরদর্শন শিল্পী, বাউল শিল্পী, তাদের দ্বারা বাউল উৎসব হবে। এবং সেই দিনও মেলার আয়োজন হয় আমাদের এখানে, বেশ ভালো মেলা বসে। মানুষ চাইলে সেই দিনও আসতে পারে। নিত্য নতুন খেলা, যেমন আমাদের হাজরা চালান খেলা, যে খেলাটা আমাদের শুরু হবে, হাজরা চালান খেলা। সব সন্ন্যাসীরা হাজরা সাজবে, আমরা শ্মশানে পুজো দিতে যাব, সে হাজরা ছাড়া দেখানো হবে। সেটা শুরু হবে আপনার প্রায় 12টা, রাত্রি 12টা, 11:30 12টা থেকে হাজরা চালান খেলা দেখার মতো হাজরা চালান খেলা হবে। তারপরের দিন ভোর 5টা থেকে আমাদের মাঠে হয় হাজরা নাচ উৎসব। প্রায় 10-20 হাজার লোকের ভিড় হয় এখানে। মালদা শহরে সব থেকে বেশি ভিড় হয় আমাদের এই মাঠে হাজরা নাচ দেখতে। সব জায়গার হাজরা আসে, সেখানে নাচ হয়। তারপর উৎসবগুলো থাকছে পরের দিন, মানে হাজরা নাচ যেদিন থাকছে শনিবারের দিন, যে উৎসব থাকছে বিকেলবেলা
সন্ধ্যা 6টায় গাছ উঠবে, চড়ক গাছটাকে ওঠানো হবে। হ্যাঁ, খুব সুন্দর দৃশ্য সেটা দেখার জন্য ওরা আসতে পারে। তারপর থাকছে বটি ঝাঁপ খেলা। মালদা শহরে এবার প্রথম হতে চলেছে বটি ঝাঁপ খেলা। মানে বটির উপর এরকম এরকম লোহার বটির উপর সন্ন্যাসীরা ঝাঁপ দেবে, বটির উপর ঝাঁপ দিবে। বটি ঝাঁপ এটা মালদায় কখনো হয় না, মালদাতে কোথাও হয়নি বটি ঝাঁপ খেলা, এবার প্রথম আমাদের এখানে হবে। তারপর থাকছে আগুনের খেলা, আগুনের উপর সন্ন্যাসীদের হাঁটার খেলা থাকবে। চড়কের দিন হবে, চড়কের দিন, মেলার দিন 7টা থেকে এগুলো খেলা শুরু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর থাকছে আপনার কিছু জাদুকরি খেলা, চোখ বন্ধ করে মাথার উপর ফল কাটা, বুকের উপর ফল কাটা, এরকম বিভিন্ন রকম জাদুকরি খেলা থাকবে। তারপর হাজারা নাচ থাকবে, কালী নাচ, শিব নাচ, বিভিন্ন রকম সন্ন্যাসী নাচ, জ্যান্ত কবর, এগুলো খেলা হবে। এগুলো হবে এখানে? হ্যাঁ, এখানে হবে। আচ্ছা। তারপর আপনার পিঠে বড়শি দিয়ে দুদিকে দুজন সন্ন্যাসীকে ঘোরে নেওয়া হবে। আচ্ছা, সেই করে মানে এইবার কিন্তু জাঁকজমকভাবে হতে চলেছে মালদা শহরে। এবার খুব সুন্দর আমাদের এখানে অনুষ্ঠান হয়েছে। আমি চাই যে তোমার চ্যানেলের মাধ্যমে যেন গোটা মালদাবাসী জানো, আর এমনিও আমাদের এখানে প্রচুর লোকের সমাগম হয়, আর তোমার চ্যানেলের মাধ্যমে যেন আরো প্রচুর লোক আমাদের এখানে আসতে পারে। শুধু মালদাবাসী নয়, পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষও কিন্তু আসতে পারে, বাইরের লোকও এখানে আসে এবং আসবেও। বিশাল বড় একটা মেলা হয়, এরকম মেলা কোথাও হয় না, এত বড় এখানে মেলা। যাই হোক, আর সবার আশীর্বাদ আমরা কামনা করি, সবার আশীর্বাদ আমরা চাই যে সবাই যেন আমাদের কাছে আসুক, সবাইকে আমরা ভালোবাসা দিতে পারি এবং আমরা ভালোবাসা পেতে পারি। আর এই চড়ক পূজার যে দিনটা, আমরা 2 তারিখে ধূপদান বলে একটা উৎসব হয়, সেদিন পাট বানিয়ে আমরা ধূপ দিয়ে এবং সবাই সন্ন্যাসী হওয়ার জন্য সংকল্প করি। এই 2 তারিখ থেকে আগামী 14 তারিখ পর্যন্ত আমরা ঘর ছাড়া, বাড়ি যাব না, মন্দিরে থাকবো, চাঁদা তুলবো, ভিক্ষার যা চাল ডাল উঠবে সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। সন্ধ্যাবেলা করে এখানে গাজন উৎসব হয় প্রতিদিন সন্ধ্যাবেলা করে, এই গাজন উৎসবের মধ্যে দিয়ে আমাদের 2 তারিখ থেকে আপনারা মানে বাড়ি যাননি? না, বাড়ি যাই না, নরমালি এখানে রান্না করেন, এখানে রান্না করবো, এখানে খাবো। কেউ যদি কারো বাড়িতে খাওয়ায়, আমরা সেদিন তার বাড়ি থেকে নিরামিষ ভাত। এটা কি প্রতি বছর এরকম হয়? প্রতি বছর মানে এরকম ভাবে আপনাদের চলতে হবে, এইভাবেই হয়, নিয়মই চলে যায়। আচ্ছা আচ্ছা। তো খুবই একটা মানে কঠিন একটা বিষয়, সবাই কিন্তু পারবে না। আমাদের এরকম ব্যাপার করাটা একটা মানে সৌভাগ্য আর কি, আমাদের দেখাটা সৌভাগ্য। তো আপনাদের সকলকে বলা হচ্ছে, মানে পুরো পাবলিককে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই আসুন মালদার এই 2 নম্বর কলোনিতে, গভর্নমেন্ট কলোনিতে। আর এত সুন্দর জিনিসটা, এত সুন্দর উৎসবটাকে আপনারা অবশ্যই উপভোগ করুন। মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।